আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায়। যেহেতু সময় স্বল্পতা রয়েছে, পাশাপাশি প্রচণ্ড গরম, তো সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে কাছাকাছি কোথাও থেকেই ঘুরে আসা যাক। পরবর্তীতে সব মিলিয়ে চিন্তা করে আমরা আমাদের গন্তব্য নির্ধারণ করলাম হবিগঞ্জ। আমাদের প্রথমে প্ল্যান ছিল যে আমরা ভোর 6টার মধ্যে বের হয়ে যাব, কিন্তু যেহেতু আমাদের সেই রিসোর্টে চেক ইন টাইম দেওয়া ছিল দুপুর 2টা, তো আমরা সব মিলিয়ে চিন্তা করে দেখলাম যে ঢাকা থেকে হবিগঞ্জ যেতে আমাদের 4 থেকে 4.5 ঘন্টার বেশি লাগার কথা না। সেহেতু আমরা পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত পাল্টে সকাল 9টার দিকে রওনা হলাম, যেটা কিনা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। আসলে এখানে ভুল সিদ্ধান্ত বলার কারণ হচ্ছে, সব সময় কিন্তু সব কিছু প্ল্যান অনুযায়ী হয় না। আমাদের প্ল্যানের মধ্যে ছিল যে আমরা হয়তো 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই হবিগঞ্জে পৌঁছে যাব, কিন্তু সেটা কিন্তু হয়নি, বরং আমাদের প্রায় 5.5 ঘন্টার মতো সময় লেগেছে। যেহেতু আমরা দেরি করে বের হয়েছি, আমরা চেক ইন টাইমেরও অনেক পরে সেখানে পৌঁছাই, যেটা আসলে আমাদের জন্য কষ্টদায়কই ছিল। তার উপর সেদিন ছিল প্রচণ্ড গরম। এই 5.5 ঘন্টার জার্নিতে আমাদের শাহাদা মামুনির অনেকটাই কষ্ট হয়েছে। আসলে এটা আমাদের ধারণার মধ্যে ছিল না যে এতক্ষণ সময় লাগবে আমাদের হবিগঞ্জ যেতে। তো যাই হোক, মহান আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা সুন্দরভাবে হবিগঞ্জ পৌঁছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এবারে হবিগঞ্জে আমাদের গন্তব্য ছিল দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। আমরা একদিনের প্যাকেজে এসেছিলাম। এটা মূলত আমাদের হুটহাট করে করা প্ল্যানই। আমরা আগের দিন বিকালে কনফার্ম করে পরের দিন চলে এসেছি। এই তো এটা দ্য প্যালেসের রাস্তা। এখান থেকে প্রায় 3.5 কিলোমিটারের দূরত্ব এই রাস্তা দিয়ে। তো আগামী ব্লগে আপনাদের সাথে আরও সব কিছু ডিটেলস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।